কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে সোমবার বিএলআরও কার্যালয় ঘেরাও করলেন কুলটি ব্লক সভাপতি সুকান্ত দাস। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এই কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিতভাবে কি জানিয়েছেন সুকান্ত দাস, শুনে নেওয়া যাক। কর্মসূচিটা একর ব্যাপার না, যদি কারোবাই না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে। এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য, নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না। আমরা চাই যে কুলটিতে যত বেস্টেড জমি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে যেগুলো সরকারি জমি বেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক, যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে। কিন্তু এনারা সেটা করেনি। তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে। কোথায় কোথায় খবর পেয়েছেন? আমরা আমাদের নিয়ামতপুরে খবর পেয়েছি, কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি, এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি, আপনার নিয়ামতপুরে ব্যাংক গভর্নমেন্টের এইদিকে খবর আছে, জোহর গ্রাম খবর আছে। আপনি যদি পাশে, আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটাতে আছে যেখানে বিএলআরও অফিস উপস্থিত রয়েছে। গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেইগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে। কি করে পারছে এগুলো? তাহলে এটা কার মদতে হচ্ছে? দাবি রয়েছে যেগুলো, প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে, সেই জমিগুলো ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে, সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে? পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, আপনার রেকর্ডে ভুলভাল নাম চেপে যাচ্ছে। ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল, এই দাগ নম্বরে বিএলআর অফিসটা মজাটা কুলতলা মজা 17 কাঠা জমি, সেটাও গায়েব হয়ে গেল, প্রজেক্টও গায়েব হয়ে গেল। সরকারি খাস জমি 2018 পর ডেপুটি মেয়র সেই সময় তবুস্ব মহারাজি এটা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন। সেই সময় জমি দেখাশোনাও হয়ে গেছিল, ডিউ টু করোনার জন্য সেটা আটকে যায়। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল,
প্রজেক্টও হওয়া হয়ে গেছে, আর আজকের ডেটে আমরা জানতে পারছি জমিটা হওয়া হয়ে গেছে। এনাদের কানের মধ্যে কোনো আওয়াজই যাচ্ছে না, তো বারবার তো নিতেই হবে। দেবভূমি, কপিলেশ্বর মন্দির, শ্মশানঘাট, জোহরঘর সব তো নিয়ে নিচ্ছে এগুলো। তো এই জিনিসগুলোকে আমাদেরকে বারবার মানুষের সামনে তুলে ধরতে হবে, যতক্ষণ না কাজ এরা কারবাই করছে। আর 7 দিন পেরিয়ে গেছে, 11 ডিসেম্বর করেছে, কোনো অ্যাকশনই নেয়নি। তো যদি অ্যাকশন না নেয় তো কংগ্রেস তো ভাই ছাড়বে না, কারণ আমরা কারো দালালিও করি না, আর এখানে টাকা খাবার জন্য বসে নাই। পরিষ্কার গল্প, আমরা চাই মানুষের জিনিস যে গরিব মানুষরা তারা সঠিকভাবে পায়, আমরা এটা চাই। আপনারা তো এর আগে ডেপুটেশন দিয়েছিলেন, কোনো সদ উত্তরও হয়নি, কোনো কারবাই হয়নি। 10টা মিনিটের উপর হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাই যে অবিলম্বে ভূমাফিয়াদের উপরে কারবাই হোক, যে জমিগুলোকে ভূমাফিয়ারা চাপিয়ে নিয়েছে সেগুলো সঠিক তদন্ত করে সেইগুলোকে ফিরিয়ে দেওয়া হোক, গরিব মানুষদেরকে বন্টন করা হোক, এবং দরকার এবং তাদের প্রতি যারা ভূমাফিয়ারা এই কাজগুলো করেছে ইনলিগাল, তাদের প্রতি অ্যাকশনটা অবিলম্বে নেওয়া উচিত। এবং যে ভূমাফিয়াদের সাথে ভূমি দপ্তরের কর্মচারীরা মিলিত আছেন তাদের উপর অ্যাকশন হওয়া উচিত। আমি সরকারের কাছে এটা অনুরোধ করব। এখানে তো অনেক দালাল চক্রের খবর আছে, প্রচুর দালাল চক্র, দালালের মাধ্যমেই তো এই সেটিংটা, পুরো সেটিংটা এন্টার সেটিংটা দালাল চক্রের মাধ্যমে হচ্ছে। আমরা বারবার বলে এসেছি যে দালাল চক্রটা বন্ধ করুন, কিন্তু দালাল চক্র কাজ করছে, একদম কাজ করে। বিনা কাজ না করলে কি করে হতে পারে সাহেব? কি করে একটা সরকারি জমির উপর প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেই প্রজেক্টটা গায়েব, বা সরকারি জমিটা গায়েব হতে পারে কি করে? আজকে তো অবস্থান বিক্ষোভ করছেন, কিছু আশ্বাস? এখনো আমরা কিছু আশ্বাস পাইনি, তবে যতক্ষণ না কোনো আশ্বাস বা কারবাই, ঠোস কারবাই আমরা যদি না পাই, আমরা এখান থেকে হিলছি না। এক কথা। আপনার নাম? কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।